সবার সামনে ছোট নাগে কিন্তু কিন্তু বড় ভিডিও করো। বানাবো 3 কাপ চাল নেব, 3 বাটি, মানে যে বাটিতে নিতে হবে কাপ হোক বাটি হোক আর চাল 3টে নিতে হবে, বেশি করে বানাবো। ইডলি হবে, দেখছিস তো দেখাচ্ছে, দেখাতে হবে না। না একটুকু নয়, তুমি দেখে নিবে ভিডিও। এইগুলো কি গম ডাল? কি রে ডাল? একসঙ্গে ভিজিয়ে দিয়েছি। হাফ কাপ হচ্ছে গিয়ে মেথি, এইগুলো মেথি, সব মেথি। মেথি দিল, এইটা দিল না মেথি। ধুয়ে নিয়ে আবার ভিজিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো। ওয়েলকাম ফ্রেন্ড, সকালবেলা চলে এসেছি। এই যে ভিজানো হয়ে গেছে, এটা সকালেরই ক্লিপ বলি। সকালে এটা বেটে রাখলে মিক্সচার মেশিনে তাড়াতাড়ি ফুলবে, আবার এটা ফুলতে দিতে হবে ধোসা বানালে। ওই জন্য মিক্সচার মেশিনে পিষিয়ে নিচ্ছি। এখন চাটা করিনি, এটা পিষে নিয়ে তারপরে সকালে ঝাটপাট দিয়ে নিয়ে তারপরে মুখ টুক ধুয়ে কাপড় চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে নিয়ে তারপরে এই চাল পিসছি। আর ওরা এখন ঘুম থেকে উঠে নে দুজনে, কারণ বাবা হচ্ছে মর্নিং ওয়াকে গেছে। এই যে পিসা হয়ে গেছে, আর একবার দিতে হবে, অল্প অল্প করেই দেবো। সব হয়ে গেছে, সব বের করে নিয়েছি। এবার এইটাকে আধ ঘন্টা নয়, ওই সকালে পিসেছি তো, এইটা সকালে পিসেছি। এবার রাতে না, সন্ধ্যার সময় করতে হবে। এটা ফুলে যাবে, এটা ঢাকা দিয়ে রাখবে। ঢাকা দিয়ে এবারে 5-6 ঘন্টা রাখতে হবে। বিকালবেলা এবার করবো ধোসা আর ইডলি করবো, তখন আবার দেখাবো। এখন ঢেকে রাখি, ফরমেন্টেশন হতে সময় লাগবে, তারপরে ইডলি হবে। এখন রাখছি, আবার সন্ধ্যার সময় আবার দেখা হচ্ছে আপনার। যে করছে ওরা, আমার পড়ানো হয়ে গেছে, এবার রান্না করে যাচ্ছে। সাম্বার বানাবো, ডাল সিদ্ধ হয়ে গেছে। এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, কুমড়ো ছিল, লাউ ছিল আর সজনে ডাঁটা, আর হচ্ছে অরড় ডাল দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। এবার সব জোগাড় করি, তারপরে এক এক করে আবার দেখাচ্ছি। এই যে সন্ধ্যার সময় আবার এসে গেছি। সন্ধ্যার সময় না, 8:30 বাজে। ওদের পড়া ছিলাম তো, ওই জন্য পড়িয়ে নিলাম। তারপর আবার এই করছি। সারাদিন মানে কাজের রেস্ট নেই। বিকালে আবার একটু বোমাকে একটু ওইসব যেগুলো শেখাচ্ছে ওইগুলো শেখাতে হয়। আবার তারপরে সন্ধ্যা হলে ওরা কিছু খায়, তারপর দুধ খেলো, মুড়ি খেলো, তারপর আবার পড়ালাম। এবারে সকালে পিষে রেখে দিয়েছিলাম, দেখালাম। এখন ফুলে গেছে একদম, এই তো ব্যাটারটা ফুলে গেছে। এখন ফুলে গেছে একদম ফুলে গেছে ব্যাটারটা। এটা হবে ধোসা হবে, তারপর ইডলি হবে। এদিকে ডাল সিদ্ধ করে রেখেছি, ওই আলুর পুরটা করে নেব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে একটু আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন দিয়ে মশলাটা করে নেব। মশলাটা করবো আদা রসুন দিয়ে দিচ্ছি। এই যে আদা রসুন দিয়ে একটু কষিয়ে নেবো।
আলুগুলো দিয়ে দেবো, বাদামটা দিয়ে দিয়েছি, এটা বাদাম ছিল, বাদামটা দিয়ে আবার আলুগুলো দিয়ে দেবো। মশলাটা লাল লাল করে ভেজে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা, শুকনো লঙ্কা দেবো। যা গরম বাপরে, পেটে আর সহ্য হবে না, ফুটবে টকবক করে। একটু ফ্যানের আওয়াজ হবে, এখন গরম তো এডিট করতেও হবে, এমনিতে এডিট করাই যাচ্ছে না। ওটা হয়ে গেছে, তুলে রেখেছি, একটু কষিয়ে নিয়েছি। তারপর আবার সাম্বার ডালটা বানাবো, একই মশলা, পেঁয়াজ আদা রসুন এসব দিয়ে দেবো। দিয়ে আর একটু টমেটো দিয়ে দিয়েছি, তেঁতুল টক দেবো না, কেন যদি অম্ল হয়ে যায় সব টক জিনিস, ওই জন্য টমেটো তো টক আছে, দুটো টমেটো গ্রেট করে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ডালটা ঢেলে দিচ্ছি। মোটা মোটা ডাল, আমাদের সাম্বার ডাল মোটা মোটাই খায়। এতে কুমড়ো আছে, লাউ আছে আর সজনে ডাঁটা আর মশলা, সাম্বার মশলা, এই যে ওইটা সাম্বার মশলা। সাম্বার মশলা দিয়ে নামিয়ে নেবো। এর মধ্যে ভাজা গোলমরিচ জিরা হয়েছে, ভেজে দিলেও ভালো টেস্টি হয়। আমার ভাজা নেই অতটা, ওই জন্য আর দিলাম না, এটাই দিলাম সাম্বারটা। সাম্বারটা দিয়ে একটু ফুটিয়ে নেব মোটা মোটা। ধোসা ইডলির গায়ে যেন লেগে থাকে, এই জন্যে মোটা মোটা, আমাদের মোটা মোটা খায়, আমাদের এই পাতলা জলের মতো খায় না, এরকম একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, এদিকে আবার চলে এসেছি, ওইটা নামিয়ে রেখে এবারে দু জায়গায় করে নিচ্ছি। এটা ইডলি বানাবো, এটা ইডলি বানাবো। ইডলি, এই যে ব্যাটারটা নিয়ে নিয়েছি, নিয়ে তারপর একটু নুন দিয়ে দেবো, নুন আর চিনি দেবো, একটু চিনি দেবো, টক হয়ে গেছে তো চিনি দেবো। আর একটু ওই বেকিং পাউডার দেয়, তা বেকিং পাউডার নেই, ওই একটু সোডা দেবো, খাবার সোডা হয়, একটু সোডা দিলেই হবে। আর ইডলি ছাঁচাগুলো আছে ছোট ছোট, আমার ছোট ছোট এগুলো, আমাদের তো সবসময় হয় না, মাঝে মধ্যে হয়, কখনো গরমের সময় মাঝে মধ্যে করি। এইগুলো করাও তো ঝামেলা, তাই না? এই করো সেই করো দুনিয়া, তা খেতে মন গেলে তো করতেই হবে, কষ্ট হোক আর যাই হোক। সবসময় রুটি খেতে ভালো লাগে না, মানে এটা ওটা করে করে খায়। এইভাবে সব ভরে ভরে দেবো। একটু তেল মাখিয়ে নিয়েছি প্রথমে, তারপরে একটার পর একটা দিয়ে দিচ্ছি। আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড মানে খুব ভালোবাসে এগুলো খুব। আমিও খাই, এখন অল্প খাই, অত খাই না ওদের মতো, ওরা অনেকটা করেই খায়। কি করছি, জল খাচ্ছিস কি করতে? আমি এডিট করছি, আর মানে জলের আওয়াজ, বাদাম গান, মানে সব কিছু পাবে আমার মোবাইলে এডিট করার সময়। এই যে তারপরে ওই নিয়ে এসে নিয়ে আবার হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আমার মানে ইডলির এটা নেই, এই জন্য হাঁড়িতে বসিয়ে দিয়ে আর এইটা ঢুকিয়ে দিচ্ছি। জলটা একদম সেই একদম নিচে যেমন আছে না, এতটুকু জল দিতে হবে, খুবই অল্প পরিমাণে দিয়ে ঢাকা দিয়ে ফুটে উঠবে যখন, তখন ওই বাষ্পের মধ্যে ওটা হয়ে যাবে। 5 মিনিট লাগবে ওটা হতে। তো ওটা ওইদিকে হচ্ছে, আর আমি এদিকে আবার গ্যাসে চলে এসেছি, ধোসা বানাবো, দুদিকে করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। এইরকম পাতলা হবে না, একদম মোটা হবে, মিডিয়াম সাইজের হবে। এই আলুর পুরটা নিয়ে নিয়েছি, আলুর পুরটা মাঝখানে দিতে হবে,
ঘুরছিলাম একটু, মাঝে আবার একবার ওই টিলিটা দেখতে গেছিলাম, ওই জন্য ওখানটা কেটে দিয়েছি, কাট করে কেটে দিয়েছি। তারপর আবার চলে এসে আবার ধোসাটা বানিয়ে নিচ্ছি। ধোসার ব্যাটারের মধ্যে কিছু দেয় না, শুধু নুন। এরকম করে আস্তে আস্তে মানে বাটিটার এটা ঘোরাতে হবে, হালকা হাতে এটা ঘোরাতে হবে, বেশি চাপ দিলে মানে উঠে যাবে। একদম হালকা হাতে এটা ঘোরাতে হবে দিয়ে, তারপর এটা ঢাকা দিয়ে দিতে হবে, ঢাকা দিলেই হয়ে যাবে। বাবুকে বলছি তো, বাবু বুঝতেই পারছে না, ওই যে বাবু দেখছে। আমি ওদিকে ইডলিটা আবার দেখতে গেছিলাম হচ্ছে কি, এই যে তখন নিয়ে এসেছি, ঝুড়িটার মধ্যে থাকে আমার। এদিকে দেখি হয়ে গেছে, ধোসা হতে বেশিক্ষণ লাগে না। মাঝখানে পুরটা দিয়ে নেই, হয়ে যাবে। এইভাবেই করে নিতে হবে, একটা একটা করে এইভাবেই সব করে নেব। নিচেরটা ধুয়ে চলে গেছে, বেশি করে গেছে, ওই জন্যই নিচেরটা ধুয়ে গেছে, অবস্থা হয়েছে।
ভোজনটা খাচ্ছে, বাবা খাচ্ছে, বাবু খাচ্ছে, আমি খাবো। খাওয়া দাওয়া করে চলে এসেছি, খাওয়া হয়ে গেছে। এবার সব কিছু বাসন ধুইনি রাতের বেলা, সকালে বাসন ধুই। সবাই চলে এসেছি, খাবার সকলেরই খাওয়া হয়ে গেছে। এই খাওয়া দাওয়া করে এলাম, প্রচণ্ড গরম বাপরে। আর আমাদের রান্নাঘরটা আরও গরম, চারিদিকে বন্ধ, আর জানলাটা একটু খোলা রাখি তবু হাওয়া লাগে না, ভেতরের দিকে তো প্রচুর গরম বাপরে, প্রচুর গরম। কোনো রকমের কষ্ট করে করলাম। আইসক্রিমের মতন গলে যায়, আইসক্রিমের মতো গরমও পড়েছে। এত ব্যস্ত হয়ে গেছি দেখে, আইব্রোগুলো মানে কী বলবো, ভূতের মতো হয়ে গেছি। ছেলে মেয়ে নিয়ে বাপরে খুবই ব্যস্ত হয়ে পড়ি, একটুকু মানে সময় নেই। ভিডিও ওই জন্য বানাচ্ছি না, মাঝে মাঝে একটা দুটো ভিডিও বানাচ্ছি, চ্যানেলটা বানিয়েছি তাই বানাচ্ছি, নাহলে কোনো বানানোর ইচ্ছা নেই। এখন ছেলে মেয়েদের তৈরি করার সময়, তাই না? ওদের পিছনে সময় না দিলে এই সময়টা খুবই মানে কি হবে, বেকার সময়টা বেকার চলে যাবে। এই বয়সে না যদি কিছু শিখতে পারে, বড় হয়ে অতটা পারবেই না। ওই গোড়াটা আগে মজবুত করতে হবে। ওই জন্য ভিডিও পড়াশোনার দিকে বা নাচ গান এসব দিয়েছি মেয়েটাকে, ওইসবই প্র্যাকটিস করাতে হচ্ছে, পড়াতে হচ্ছে। ওই জন্য মাঝে মধ্যে ভিডিও দিচ্ছি, দিইনি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। বাই এভরিওয়ান, বাই আবার অন্য ভিডিও নিয়ে আসছি বলছি। বাই। ঠিক আছে, আজকে রাখছি, আবার অন্য ভিডিও নিয়ে আসছি। ঠিক আছে, বাই 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 বাই।